আজ থেকে প্রায় ৬,৫০,০০,০০০ বছর আগের গল্প এটি, যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু তখনও মানুষ ছিল, তবে অন্য এক গ্রহে। সেই গ্রহের নাম ছিল সোমারিয়া। সোমারিয়ার মানুষ এতটাই উন্নত ছিল যে তারা নিজেদের স্পেসশিপে করে সহজেই এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করতে পারত। প্রযুক্তি ও বিজ্ঞানে তারা ছিল অসাধারণভাবে অগ্রসর। এই গল্পে আমরা পরিচিত হই মিলস নামের এক ব্যক্তির সঙ্গে। সে তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ করেই তার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। অর্থের অভাবে মিলস ভীষণ চিন্তিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে তার স্ত্রীকে বলে যে তাকে 2 বছরের জন্য কিছু বিজ্ঞানীদের সঙ্গে একটি দূরবর্তী গ্রহে অভিযানের জন্য যেতে হবে। এই অভিযানের বিনিময়ে সে অনেক টাকা পাবে, যা দিয়ে তার মেয়ের চিকিৎসা করানো সম্ভব হবে। আর এই মিশনে তার 2 বছর সময় লাগবে। এর বদলে সে অনেক ভালো পারিশ্রমিক পাবে। যদিও মিলসের স্ত্রী চায় না যে সে এত দীর্ঘ এবং বিপদসংকুল যাত্রায় যাক, কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। অবশেষে মিলস তার স্ত্রী ও মেয়েকে বিদায় জানিয়ে মিশনে রওনা দেয়। সে তখন মহাকাশের গভীর অন্ধকারে ভেসে চলেছে। তার স্পেসশিপটি অটো পাইলট মোডে চলছে। হঠাৎ করেই স্পেসশিপের সামনের অংশে অসংখ্য গ্রহাণু এসে পড়ে। একের পর এক গ্রহাণু স্পেসশিপের সঙ্গে ধাক্কা খেতে শুরু করে। ভয়ঙ্কর ধাক্কায় পুরো স্পেসশিপ কেঁপে ওঠে। হঠাৎ ঝাঁকুনিতে মিলসের ঘুম ভেঙে যায়। সে দ্রুত ওঠে এবং কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে যায়। গ্রহটি আর কিছুই নয়, সেটি আমাদেরই পৃথিবী। তবে সেই সময়ের পৃথিবী যখন এখানে এখনও মানুষের বসবাস শুরু হয়নি। এখানে কেবল বিশালাকার প্রাণী অর্থাৎ ডাইনোসরেরা বসবাস করত। এরপর মিলস তার শরীরে গেঁথে থাকা ধাতুর একটি টুকরো বের করে। সে নিজের স্পেস স্যুটটি পরে নেয় এবং একে একে সব চেম্বার পরীক্ষা করতে শুরু করে যেখানে তার সহযাত্রীরা ছিল। কিন্তু সে বুঝতে পারে তার ছাড়া বাকিরা সবাই মারা গেছে, অর্থাৎ সেই অজানা গ্রহে একেবারে একা আটকে পড়েছে। মিলস স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে এখানে মানুষরা শ্বাস নিতে পারে, অর্থাৎ এই গ্রহে জীবনের সম্ভাবনা আছে। এরপর সে আবারও স্পেসশিপের ভিতরে ফিরে আসে। সে রেডিওর মাধ্যমে নিজের গ্রহে বার্তা পাঠায় যে তার স্পেসশিপ একটি অজানা গ্রহে ভেঙে পড়েছে, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না। মিলস বুঝতে পারে এখন আর বেঁচে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। সে ভীষণভাবে ভেঙে পড়ে। হতাশায় সে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মেয়ের কথা মনে পড়ে, যার চিকিৎসার জন্য সে এই মিশনে এসেছিল। এই ভাবনাই তাকে থামিয়ে দেয়। সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। কিছুক্ষণ পর সে জানতে পারে কাছেই একটি চেম্বার রয়েছে, যার ভিতরে এখনও একজন মানুষ জীবিত আছে। সে তৎক্ষণাৎ স্পেসশিপটি থেকে বেরিয়ে আসে এবং সেই চেম্বারের দিকে এগিয়ে যায়। সে চেম্বারটি খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে চেম্বারটি খুঁজে পায়। যখন সে চেম্বারটি খোলে, ভিতরে দেখতে পায় একটা ছোট্ট মেয়ে। নাম তার কোয়া। মিলস কোয়াকে স্পেসশিপের ভিতরে নিয়ে আসে। এখন মিলস সিদ্ধান্ত নেয় স্পেসশিপের ভেঙে যাওয়া অংশটা তাকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতে হবে, কারণ সেই অংশের ভিতরেই একটি ছোট স্পেস শাটল রয়েছে। আর সেই শাটলের মাধ্যমে সে এই গ্রহ থেকে বেরিয়ে আবার নিজের গ্রহে ফিরে যেতে পারবে। তাদের স্পেসশিপটি ইতিমধ্যেই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই কারণেই তারা বুঝতেই পারছিল না যে এই মুহূর্তে স্পেসশিপের অবস্থা ঠিক কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। স্পেসশিপের দ্বিতীয় অংশটি কোথায় রয়েছে সেটি তাদের জানা নেই, অর্থাৎ আন্দাজ করেই তাদের সেই ভাঙা অংশটি খুঁজে বের করতে হবে। এই কারণে মিলস একাই স্পেসশিপ থেকে বেরিয়ে পড়ে দ্বিতীয় অংশের সন্ধানে। কিছু দূর এগোতেই সে একটি বিশাল প্রাণীর কঙ্কাল দেখতে পায়। সেটি এত বড় যে মিলস বুঝতে পারে এই গ্রহে বিশাল আকারের প্রাণীরা বাস করে। তারা যে কোনো মুহূর্তেই তাকে নিজেদের শিকার বানাতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে সে আরও সতর্ক হয়ে এগোতে থাকে। হঠাৎ দূরের এক পাহাড়ে কিছু একটা ঝিলমিল করতে দেখতে পায়। সে তার উন্নত প্রযুক্তির ডিভাইস দিয়ে সেটি পরীক্ষা করে। তখন সে বুঝতে পারে ওটাই তার স্পেসশিপের দ্বিতীয় অংশ, যেটা সামনের পাহাড়টিতে দেখা যাচ্ছে। আর সেটি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। মিলস সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে মাঝখানে একটি ভয়ঙ্কর গভীর খাদ রয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা ছোট ডাইনোসর তার উপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে মিলস সেটিকে মেরে ফেলে। এরপর সে যখন আবার স্পেসশিপের দিকে ফিরে আসছিল,
তখন হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে সতর্কভাবে ঝোপটাকে সরিয়ে দেখে সেখানে সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে, যার নাম কোয়া, যাকে সে আগের রাতে চেম্বার থেকে উদ্ধার করেছিল। আসলে কোয়া মিলসকে ভয় পাচ্ছিল। মিলসকে দেখেই সে দৌড়াতে শুরু করে। মিলস তার পিছনে পিছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা হঠাৎ এমন এক জায়গায় এসে পড়ে যায় যেখানে একটি বিশাল ডাইনোসরের মৃতদেহ পড়েছিল। ঠিক তখনই তারা কাছাকাছি কোথাও থেকে আরও একটা ডাইনোসরের গর্জন শুনতে পায়। ভয়ে তারা দুজন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, আবার স্পেসশিপে ফিরে আসে। স্পেসশিপে ফিরে মিলস কোয়ার ক্ষতগুলি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যেতে হবে। সেখানে স্পেসশিপের দ্বিতীয় অংশে একটা স্পেস শাটল রয়েছে। সেই শাটলের সাহায্যে তারা এই ভয়ঙ্কর গ্রহ ছেড়ে নিজেদের গ্রহে ফিরে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো কোয়া মিলসের ভাষা বোঝে না। তাই মিলস কাগজে ছবি এঁকে তাকে বোঝায় তাদের এখান থেকে 15 কিলোমিটার দূরে স্পেসশিপের অন্য একটি অংশে পৌঁছাতে হবে, যেখানে স্পেস শাটল আছে। সেখান থেকে যাদের বাঁচার শেষ আশা, যার মাধ্যমে তারা নিজেদের গ্রহে ফিরে যেতে পারবে। কিন্তু কোয়া তাকে ইশারায় বোঝায় সে তার মা বাবাকে ছাড়া কোথাও যাবে না। মিলস বাধ্য হয়ে তাকে মিথ্যা কথা বলে যে তার মা বাবা স্পেসশিপের সেই দ্বিতীয় অংশে আছে, যদিও সে জানতো যে এই জাহাজে তাদের দুজন ছাড়া আর কেউ বেঁচে নেই। শেষ পর্যন্ত কোয়া মিলসের কথায় রাজি হয়ে যায়। এরই মধ্যে কোয়া মিলসের একটি রেকর্ডিং থেকে জানতে পারে মিলসের মেয়ে ভীষণ অসুস্থ, আর সেই কারণেই সে এই বিপজ্জনক মিশনে এসেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বিশ্বাস ও সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। অবশেষে তারা স্পেসশিপের সেই ভাঙা অংশটি ছেড়ে দ্বিতীয় অংশের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এগোতে গিয়ে তারা দেখতে পায় একটা বাচ্চা ডাইনোসর একটি জায়গাতে আটকে গেছে। কোয়া তাকে বাঁচাতে এগিয়ে যায়। মিলস তাকে বাধা দেয়, কারণ সে জানে এই গ্রহে প্রতিটি মুহূর্তই বিপজ্জনক। কিন্তু কোয়া তার কথা শোনে না। শেষ পর্যন্ত মিলসও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। দুজনে মিলে ডাইনোসরের বাচ্চাটিকে আটকে থাকা জায়গা থেকে বের করে দেয়। কিন্তু বাচ্চাটা একটু এগিয়ে যেতেই হঠাৎ অন্য কয়েকটি ছোট কিন্তু হিংস্র ডাইনোসর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে মিলস ও কেয়া বুঝে যায় এই গ্রহ অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। এখানে দয়া বা সহানুভূতির কোনো স্থান নেই। এরপর তারা একটি নদীর ধারে এসে পৌঁছায়। সেখানে বসে কিছুক্ষণ তারা বিশ্রাম নেয়। আসলে কোয়া মিলসের মধ্যে তার বাবার মতো একজন মানুষকে দেখতে শুরু করে। কোয়া তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দেয়। এরপর মিলস সামনের পথ দেখার জন্য একটা গাছে উঠে যায়, কিন্তু হঠাৎ করেই অসাবধানতাবশত সে গাছ থেকে নিচে পড়ে যায়। তার হাত মুচকে যায়। কোয়া দ্রুত এগিয়ে এসে তাকে সাহায্য করে। ঠিক তখনই কয়েকটি ডাইনোসর সেখানে হাজির হয় এবং তাদের উপর আক্রমণ করে। মিলস নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করে, কিন্তু কোয়া চিৎকার করে বলে এখান থেকে পালাতে। মিলসের কাছে কিছু বোমা ছিল। সে সেই বোমাগুলো ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর জন্য এবং ডাইনোসরগুলোকে মেরে ফেলে। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা, কোয়া কোথায়? মিলস বুঝতে পারে তাকে যে কোনো মূল্যেই কোয়াকে খুঁজে বের করতে হবে। ওদিকে কোয়াকে দেখা যায় সে উড়ন্ত ডাইনোসরদের কাছাকাছি কোথাও আছে, তাই সে ভয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই আরও কয়েকটি ডাইনোসর সেখানে চলে আসে এবং কোয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। একটি ডাইনোসর প্রায় কোয়ার উপর আক্রমণ করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মিলস সেখানে চলে আসে এবং তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। আরেকটি ডাইনোসর হঠাৎ কোয়াকে মুখে করে টেনে নিয়ে যেতে শুরু করে। কোয়াকে বাঁচানোর জন্য মিলস বরাবর আকাশের দিকে গুলি ছোঁড়ে। গুলির বিকট শব্দে ডাইনোসরটি ভয় পেয়ে কোয়াকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এভাবেই প্রাণে বেঁচে তারা আবারও পথ চলতে শুরু করে। চলতে চলতে রাত নেমে আসে। চারিদিকে ঘন অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। তখন তারা একটি গুহা দেখতে পায়। সেখানেই তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। মিলস গুহার চারপাশে অনেকগুলো সেন্সর বসিয়ে দেয়, যাতে আশেপাশে কোনো বিপজ্জনক প্রাণী এলেই সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যেতে পারে। এরপর মিলস তার উন্নত ডিভাইস দিয়ে স্ক্যান করে জানতে পারে খুব শিগগিরই এই গ্রহের উপর অসংখ্য উল্কাপিণ্ড আছড়ে পড়তে চলেছে। এর মানে এই গ্রহ থেকে চিরতরে জীবনের অবসান ঘটবে। তাই উল্কাপিণ্ডগুলো আঘাত হানার আগেই তাদের এই গ্রহ ছেড়ে বেরিয়ে যেতে হবে। সব কিছু বুঝে মিলস কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে হঠাৎ করে সেন্সরগুলো বাজতে শুরু করে। মিলস সঙ্গে সঙ্গে বুঝে যায় কাছাকাছি কোনো বিপজ্জনক প্রাণী আছে। সে সতর্কভাবে বাইরে তাকিয়ে দেখে
একটি বিশাল ডাইনোসর গুহার সামনে ঘোরাফেরা করছে। স্পষ্টই বোঝা যাচ্ছে সে তাদের শিকার বানাতে চায়। তাই মিলস এবং কোয়া চুপচাপ প্রস্তুত হতে থাকে। তারা দুজনেই গুহার ভিতরের দিকে দৌড়াতে থাকে এবং একসময় গুহার শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখানে আর সামনে এগোনোর কোনো রাস্তা নেই। কিন্তু ঠিক তখনই মিলস একটি ছোট ফাঁক দেখতে পায়, যেটা বাইরে যাওয়ার সম্ভাব্য পথ। সে সঙ্গে সঙ্গে একটি বোমা সেট করে এবং বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে পাথর ভেঙে বাইরে যাওয়ার একটি নতুন পথ তৈরি হয়। কোয়া সেই সরু পথ দিয়ে আগে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই গুহার ভিতরে পাথর ভেঙে পড়তে শুরু করে। এই ধসের কারণে মিলস আর কোয়া একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ওদিকে মিলসের আশেপাশে আবার একটি ডাইনোসর এসে ঘোরাফেরা করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য মিলস তার সেন্সর ডিভাইসের শব্দ সর্বোচ্চ মাত্রায় বাড়িয়ে দেয়। হঠাৎ বিকট শব্দে ডাইনোসরটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন মিলসকে যে কোনোভাবে কোয়াকে খুঁজে বের করতে হবে। এরপর মিলসও গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। সে জানে কোয়া সেই নতুন পথ দিয়েই গুহার বাইরে বেরিয়ে গেছে। ঠিক তখনই সে আকাশে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে। সে তার উন্নত ডিভাইস দিয়ে সেটি পরীক্ষা করে এবং বুঝতে পারে এটি একটি বিশাল উল্কাপিণ্ড, যা কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর এই এলাকায় আঘাত হানবে। অর্থাৎ সময় খুব কম। উল্কাপিণ্ডটি পড়ার আগেই তাদের এই স্থান ছেড়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু তার আগে মিলসের একটাই লক্ষ্য, কোয়াকে খুঁজে বের করা। ওদিকে কোয়া একা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে অজানা শব্দ, ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ সে মাটিতে একটি ডাইনোসরের ধারালো দাঁত খুঁজে পায়। দাঁতটি খুবই তীক্ষ্ণ। নিজেকে রক্ষা করার জন্য কোয়া সেটিকে অস্ত্র হিসেবে নিজের কাছে রেখে দেয়। কোয়া সেই ধারালো দাঁতে বিষাক্ত বেরির রস মাখিয়ে দেয়, যাতে প্রয়োজনে আঘাত করলে শত্রু মারা যায়। ঠিক তখনই একটি ডাইনোসর তার পিছনে লেগে যায়। প্রাণ বাঁচাতে কোয়া দৌড়াতে দৌড়াতে একটা ভাঙা গাছের কাণ্ডর ভিতরে লুকিয়ে পড়ে। ওদিকে মিলস তার চিৎকার শুনে ফেলে। সে দ্রুত তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ করে সে একটি কাদাময় জলাভূমিতে পড়ে যায়। সে ধীরে ধীরে কাদার ভিতরে ডুবে যেতে থাকে। যতই নড়াচড়া করছে ততই ভিতরে ঢুকে যাচ্ছে। বাঁচার আশায় সে কোয়াকে ডাকতে থাকে। কোয়া তার ডাক শুনতে পায়। সে সাহস করে বেরিয়ে আসে এবং ডাইনোসরটাকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। তারপর দ্রুত সে দলদলের কাছে পৌঁছে যায়, যেখানে মিলস প্রায় পুরোপুরি কাদার ভিতরে তলিয়ে গেছে। কিন্তু কোয়া ঠিক বুঝে যায় সে কোথায় আছে। সে একটি গাছের ডাল বাড়িয়ে দেয় এবং অনেক কষ্টে মিলসকে টেনে বাইরে বের করে আনে। বেঁচে যাওয়ার পর তারা দ্রুত সেই পাহাড়ের দিকে এগিয়ে যায়, যেখানে স্পেসশিপের দ্বিতীয় অংশটি পড়ে আছে। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। কোয়া খুবই উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে ভাবছে সেখানে গিয়ে সে তার মা বাবার সঙ্গে দেখা করতে পারবে। অনেক কষ্ট করে তারা পাহাড়ের উপরে ওঠে, স্পেসশিপের ভাঁ অংশের কাছে। তারা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে গিয়ে কোয়া সত্যিটা বুঝতে পারে সেখানে আর কেউ নেই। মিলস তাকে মিথ্যা বলেছিল। এই উপলব্ধি হতেই কোয়া ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার চোখে জল চলে আসে। মিলস ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। সে শান্ত কণ্ঠে বলে, স্পেসশিপে তুমি আর আমি ছাড়া কেউ বেঁচে নেই। সে আরও স্বীকার করে যে যখন সে মিশনে ছিল তখনই তার নিজের মেয়ের মৃত্যু হয়েছে। সে আর কখনোই তার কাছে ফিরতে পারবে না। মিলস ভাঙা গলায় বলে, আমি ইতিমধ্যেই আমার মেয়েকে হারিয়েছি, তাই তোমাকেও হারাতে চাই না। তোমার মধ্যে আমি আমার মেয়েকে দেখতে পাই, সেই কারণেই তোমার কাছে মিথ্যা বলেছিলাম। আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। মিলসের কথায় কোয়ার রাগ গলে যায়। সে মিলসকে ক্ষমা করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এই কঠিন পৃথিবীতে তারা এখন একে অপরের পরিবার। ঠিক তখনই আকাশ কাঁপতে শুরু করে। অসংখ্য উল্কাপিণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে আছড়ে পড়তে শুরু করে। মিলস ও কোয়া দ্রুত স্পেস শাটলের ভিতরে ঢুকিয়ে পড়ে। ঠিক যখন তারা লঞ্চ বাটনে চাপতে যাবে, তখনই একটি বিশাল উল্কাপিণ্ড এসে তাদের শাটেলের উপরে আঘাত হানে। ভয়ঙ্কর ধাক্কায় স্পেস শাটলটি নিচে পড়ে যায়। এই সুযোগে একটা বিশাল ডাইনোসর এসে শাটলের উপর আক্রমণ করে। ঠিক তখনই মিলস দেখতে পায় তার বন্দুকটি বাইরে পড়ে আছে। ডাইনোসরকে থামাতে হলে তাকে বাইরে গিয়ে বন্দুকটি আনতে হবে। সে ঝুঁকি নিয়ে শাটলের বাইরে বেরিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটি ঠিকমতো কাজ করছে না। আর ততক্ষণে আশেপাশে আরও কয়েকটি ডাইনোসর জড়ো হয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ডাইনোসরগুলো মিলসকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ভিতরে থেকে কোয়া সব কিছুই দেখছিল। মিলসের প্রাণ বাঁচানোর জন্য সে দ্রুত একটি হলোগ্রাফির ইমেজ চালু করে। হঠাৎ ভুয়ো আলো এবং নড়াচড়ার ছবিতে ডাইনোসরগুলির মনোযোগ অন্যদিকে সরে যায়। কিন্তু বেশি সময় লাগে না। একটা ডাইনোসর ডিভাইসটির কাছে গিয়ে সেটি ভেঙে ফেলে। এবার সে সরাসরি মিলসের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মিলস তার বন্দুকটি ঠিক করে ফেলে এবং গুলি চালিয়ে ডাইনোসরটিকে মেরে ফেলে।
ওদিকে আরেকটি বিশাল ডাইনোসর শাটেলের উপরে আক্রমণ করছিল। মিলস তাকে লক্ষ্য করে আরেকটি গুলি চালায়। অবশেষে সেটিও মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সমস্যাটা এখন আরও বড়। মিলসের বন্দুকের সব গুলি শেষ হয়ে গেছে। চারিদিকে আগুন, বিস্ফোরণ, মাটির কম্পন, আকাশ থেকে উল্কাপিণ্ড পড়ছে। মিলস ভাবে সব ঠিক হয়ে গেছে। ঠিক সেই সময় সেখানে একটি ভয়ঙ্কর ডাইনোসর এসে হাজির হয়, যেটি আগে গুহার ভিতরে তাদের উপর আক্রমণ করেছিল। মিলস জানে যদি এই ডাইনোসরটা শাটলের কাছে আসে তাহলে স্পেস শাটলটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই সে ইচ্ছাকৃতভাবে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, যাতে ডাইনোসরটি তার পিছনে ধাওয়া করে এবং স্পেস শাটল থেকে দূরে সরে যায়। ডাইনোসরটিও গর্জন করতে করতে তার পিছু নেয়। মিলস তাকে নিয়ে আসে এমন এক জায়গায় যেখানে মাটির নিচে বিশাল আগ্নেয়গিরির চেম্বার রয়েছে। সেখানে গরম জল আর বাষ্পের ফোয়ারার মাঝে মধ্যেই ফেটে বের হয়। সে জানে এই জায়গাটা অত্যন্ত অস্থির। ডাইনোসরটি যখন রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে এগিয়ে আসে, তখন সে এমন এক জায়গায় দাঁড়ায় যেখানে মাটির নিচে চাপা আগ্নেয়গিরির চেম্বার রয়েছে। ডাইনোসরটির বিশাল দেহ সেই জায়গার উপর চাপ সৃষ্টি করতেই নিচের চাপা বাষ্পের পথ বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই ভিতরে জমে থাকা প্রচণ্ড চাপ হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে উপরে উঠে আসে এবং আগ্নেয়গিরিটি ভীষণ শব্দে বিস্ফোরিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ডাইনোসরটির তেমন কিছুই হয় না। এখন মিলস তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। ডাইনোসরটি গর্জন করতে করতে তাকে নিজের শিকার বানাতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কোয়া দৌড়ে আসে, আর তার হাতে সেই ধারালো ডাইনোসরের দাঁত, যার উপর সে আগে থেকেই বিষাক্ত বেরির রস লাগিয়ে রেখেছিল। সে সাহস করে লাফিয়ে ওঠে এবং দাঁতটি ডাইনোসরের চোখে গেঁথে দেয়। বিষাক্ত আঘাতে ডাইনোসরটির একটি চোখ অন্ধ হয়ে যায়। ব্যথায় আর রাগে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ছটফট করতে করতে আরেকটি বড় আগ্নেয়গিরির ভোল্টের উপর উঠে যায়। এবার বিস্ফোরণটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় এবং প্রচণ্ড বিস্ফোরণে ডাইনোসরটি ছিটকে পড়ে এবং অবশেষে মারা যায়। বিপদ কাটতেই মিলস এবং কোয়া দ্রুত তাদের স্পেস শাটলের দিকে দৌড়াতে শুরু করে। তারা দ্রুত শাটলে ফিরে আসে। ঠিক যখন তারা এই গ্রহ ছেড়ে উড়ে যায়, তখনই সেই বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর সঙ্গে ভয়ঙ্কর শক্তিতে ধাক্কা খায়। প্রচণ্ড বিস্ফোরণে পুরো গ্রহ কেঁপে ওঠে। আকাশ ধোঁয়া এবং আগুনের মেঘে ঢেকে যায়। পৃথিবীতে থাকা সব ডাইনোসর ধ্বংস হয়ে যায়, কিন্তু মিলস ও কোয়া বেঁচে যায়। তারা এখন নিজেদের গ্রহের দিকে ফিরে যাচ্ছে, নতুন এক জীবনের আশায়।